হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডি পরীক্ষার্থীদের জন্য এটাই শেষ ও সুবর্ণ সুযোগ। পরীক্ষার প্যাটার্নে কিন্তু হতে চলেছে ঘোরবদল। কি হতে চলেছে, কোথায় কি চেঞ্জ হয়েছে, কেন বলছি এটা সুবর্ণ সুযোগ, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। এবং সাথে থাকবে সেফ স্কোর, যে তুমি কোন সেফ স্কোরটা যদি করো বা সেফ অ্যাটেম্প্ট তুমি করলে নিশ্চিত চাকরি পাবে, এবং অ্যাডমিট কার্ড আপডেট সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো প্রত্যেকটা ডিটেলস পাওয়ার জন্য। চলো, শেষ সুযোগ কেন দেখো, আমি যদি ধরে নিই এইবারের পরীক্ষা 2025-26 এসএসসি জিডিতে আমাদের 80টা প্রশ্ন থাকবে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ অথবা হিন্দি মিলে। টোটাল টাইম 60 মিনিটস। ঠিক আছে, টোটাল টাইম 60 মিনিট। কিন্তু এর পর থেকে যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে 2026-27 ক্ষেত্রে আমার চলে আসবে সেকশনাল টাইমার। সেকশনাল টাইমার চলে আসবে। স্যার সেকশনাল টাইমার কি? মানে এই যে 1 ঘন্টা টাইমটা 15 মিনিট করে 4টে পার্টে ডিভাইড হয়ে যাবে, 20 20 20 20। ঠিক আছে, 80টা প্রশ্ন, 20টা প্রশ্নের জন্য প্রত্যেকটা ম্যাথের জন্য 15 মিনিট, রিজনিং এর জন্য 15 মিনিট, জিকে জিএস এর জন্য 15 মিনিট এবং হিন্দি অথবা ইংলিশ যেটা চুজ করো তার জন্য 15 মিনিট। তাহলে ভাই কেন কপালে দুঃখ? এই প্যাটার্নে কি আসছে, এটা হচ্ছে গিয়ে ওল্ড প্যাটার্ন। এই ওল্ড প্যাটার্নের ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি যখন অঙ্কে আমার 20 মিনিট 25 মিনিট লাগালাম, রিজনিংয়ে আমার 10 মিনিট, বাকিটার মধ্যে আমার সব জিকে জিএস হিন্দি ফিন্দি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানটায় কিন্তু সেই জায়গাটা নেই। তোমার কাছে একটা ট্যাব আসবে, তুমি 15 মিনিট ওই ট্যাবটা দেখার সুযোগ পাবে, 15 মিনিট পর চেঞ্জ হয়ে যাবে। আবার একটা ট্যাব আসবে, 15 মিনিট দেখার সুযোগ পাবে, তারপর ওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে সেকশনাল টাইমারের একটা ফল্ট বলতে পারো। এবার কি হতে পারে, তার জন্য কাট অফের হেরফের হতে পারে। এটা আবারও বলছি, এটা এইবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নয়, এটা 2026-27 জন্য, 25-26 জন্য কিন্তু এটা, কারণ এটা 25-এর রিক্রুটমেন্ট, 26-এ গিয়ে পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, 25-এ ফর্ম বেরিয়েছিল। এবার স্যার তাহলে তোমাকে কেন সুবর্ণ সুযোগ বলছি, কারণ এখানে টাইমটা তুমি নিজের মতো ইউটিলাইজ করতে পারবে, এখানটায় কিন্তু পারবে না। হলো। এবার স্যার আর একটা পয়েন্ট কি বললাম, পরে আসছি, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, শেষ সুযোগ হয়ে গেল সেফ স্কোর। এবার সেফ স্কোর জানার আগে কিছু জিনিস ট্যালি করতে হয়, যে প্রিভিয়াস ইয়ারে কত ভ্যাকেন্সি ছিল, কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাশ করেছিল, সেটার উপর ডিপেন্ড করে নতুনবার কতজন ফর্ম ফিল আপ করেছে এবং কতজন পাশ করতে চলেছে, সেটার একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, চলো, এটা হচ্ছে আগের বারের প্যাটার্ন। সেম প্যাটার্ন দেখো, সববারই সেম হয়। ঠিক আছে, পিটি পিএমটি সববারই সেম হয়। এবার আগের বার 25 লক্ষ মতো ক্যান্ডিডেট কম্পিউটার বেসড এক্সাম দিয়েছিল। ঠিক আছে, 25 লক্ষ মতো কম্পিউটার বেস এক্সাম দিয়েছিল। কত ছিল কাট অফ দেখো, এসএসসি জিডি কাট অফ ফিমেল, যারা ফিমেল রয়েছে তাদের কাট অফ আমি বলছি। এটা রয়েছে পার্ট এ, পার্ট বি মার্কস, ইডব্লিউএস, ইএসএম, ওবিসি। ঠিক আছে, ইউআরদের গেছিল, দেখো এটা মেলদের গেছিল, মেলদের রয়েছে, এইটা ছিল কাট অফ, এই যে এটা ছিল মেলদের কাট অফ। এবার এটা হচ্ছে গিয়ে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অনুযায়ী, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অনুযায়ী। এবার এটা যদি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ যায়, ঠিক আছে, স্টেট ওয়াইজও আলাদা হয়। এবার একটু স্টেট ওয়াইজ দেখি। স্টেট ওয়াইজ দেখলে এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইজ এগেইনস্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেট যদি দেখি, স্যার এই বি, জি আর এন কি, বি ফর বর্ডার এরিয়া, জি ফর জেনারেল এরিয়া, এন ফর নকশাল এরিয়া। তাহলে দেখি যদি ওয়েস্ট বেঙ্গলে ইউআরদের 460টা ভ্যাকেন্সি ছিল, এটা কাদের কথা বলছি, এটা ফিমেলদের কথা বলছি, 81 গিয়েছিল কাট অফ। ঠিক আছে, এটা আমি বর্ডার এরিয়া বলছি। জেনারেল এরিয়া 158 ভ্যাকেন্সি, 97 কাট অফ। ইউআর নকশাল এরিয়া 13টা ভ্যাকেন্সি, 66 কাট অফ। তার মানে নকশালের কাট অফটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কম গিয়েছিল আগের বার। ঠিক আছে, আর আগের বার ভ্যাকেন্সিও তুলনামূলক অনেকটাই বেশি ছিল, এবার কিন্তু ভ্যাকেন্সিটাও কম। এবার ফিমেলদের এরপরে দেখো প্রত্যেকটা জায়গায় এখানটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ইউআর প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটসের, মেল ক্যান্ডিডেটস দেখি, বর্ডার এরিয়ায় দেখো 3650 ভ্যাকেন্সি ছিল, 78 গিয়েছিল কাট অফ। দেখো বর্ডার আর নকশাল এরিয়া খুব সহজে কিন্তু পাওয়া যায়, মানে তুমি যদি একটু প্রিপারেশন নাও, লাস্ট 3-4 মাসের প্রিপারেশনে, বা যারা একটু 2-3 মাস প্রিপারেশন ভালো মতো করেছো, স্ট্র্যাটেজিটা ভালো মতো জানো, তারা কিন্তু
বর্ডার বা নকশাল এরিয়া আরামসে ক্র্যাক করে ফেলতে পারবে। জেনারেল এরিয়া দেখো 91। এবার স্যার কাট অফ আমি জেনে গেলাম, এবারের ভ্যাকেন্সি কত? এবারের ভ্যাকেন্সি 2025-26-এ 2025-26-এ ভ্যাকেন্সি আছে হচ্ছে গিয়ে 25,487। ঠিক আছে, ফর্ম ফিল আপের ডেটা যদি আমি বলি, ফর্ম ফিল আপ করেছে নিয়ার অ্যাবাউট 48 lakhs। ঠিক আছে, আর প্রত্যেকবারই এরকম 46, 47, 48 লক্ষ ফর্ম ফিল আপ করে। আমি ধরে নিচ্ছি কম বেশি সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। ঠিক আছে, কম বেশি সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। অ্যাপিয়ার কম হয় সেটা ঠিক, হ্যাঁ, তার কারণ কি? অ্যাপিয়ার কম হওয়ার পিছনে কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন, অনেকে দূরে পরীক্ষা পড়েছে, অনেকে যায় না, অনেকে হয়েছে যায় না, আমার অন্য পরীক্ষা হয়ে গেছে, এই সমস্ত কারণে থাকে। কিন্তু আমার কথা একটাই যে আমি সবটা জেনে নিয়েই এগোবো, সবটা ধরে নিয়েই ধরবো। দেখো 3টে সেগমেন্ট, বর্ডার, নকশাল, জেনারেল। জেনারেল এরিয়াটার কথা যদি আমি বলি, এটার কাট অফ কম বেশি হাই থাকে। সবাই চাই আমি সাধারণ জেনারেল মানে ভারতের মধ্যে চাকরি করব, বর্ডার ডিস্ট্রিক্টে যাব না, এরকম কোনো বিষয় না। মানে আমি জেনারেলদেরও কিন্তু বর্ডারে পোস্টিং হতে পারে। ঠিক আছে, আর বর্ডার আর নকশাল এরিয়াতে যারা থাকে, বর্ডার আর নকশাল এরিয়ার রিস্ক বেশি, এদের রিস্ক বেশি হয়, কাট অফটা তুলনামূলক কম যায়, তুলনামূলক কম। ঠিক আছে, এবার তাহলে আমি চলে আসছি হচ্ছে গিয়ে আমার সেফ অ্যাটেম্পট। সেফ অ্যাটেম্পট মানে কতগুলো প্রশ্ন আমি সঠিক অ্যাটেন্ড করে আসতে পারলে আমি নিজের চাকরিটাকে নিশ্চিত বলে ধরতে পারব। 4টে সেগমেন্ট, ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি অথবা ইংলিশ। দেখো বেশিরভাগ ছেলে মেয়ে যারা হিন্দি অথবা ইংলিশ চুজ করে, এরা মোটামুটি এখানে 16 থেকে 17, আমি কমিয়েই ধরছি, 17টা করে আসতে পারে। জিকের ক্ষেত্রেও তাই, যারা ওই ফেস্টিভ্যাল, আমি আগেও বলেছি পুরো ডিটেল ভিডিও টপিক ওয়াইজ কি করে পড়াশোনা করবে সেটারও একটা ডিটেল ভিডিও বানানো আছে, এই চ্যানেলেই আছে, একটু চেক করে নিও। 17টা করে আসতে পারবে। রিজনিং এ ভাই 100% করা যায়। আমার যে একটা ম্যারাথন হয়েছে রিসেন্ট, একটা ম্যারাথন হলো 250 প্রশ্ন, ওটা দেখে যাও তুমি, রিজনিং এ 20তে 20 পাবে, আমি কথা দিচ্ছি। রিজনিং এ আমি তাও 19 ধরলাম, তাহলে এটা কত হয়ে গেল? 3 17 51 52 53। ঠিক আছে, তাহলে আমার অলরেডি 53 হয়ে গেছে। ভ্যাকেন্সি কম, অলরেডি আমার 53 হয়ে গেছে। ভ্যাকেন্সি কত বললাম? ভ্যাকেন্সি 25,000। ফর্ম ফিল আপ আমি ধরে নিচ্ছি সবাই যাচ্ছে পরীক্ষা দিতে। ঠিক আছে, পার সিটে কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি। এবার স্যার 53তে কি হবে? দেখো যদি আমি 53টা ধরছি, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত চলে আসবে? 106। এবার যদি তোমার অ্যাকুরেসি 95 থেকে 95% প্লাস হয়, 95% যদি তোমার অ্যাকুরেসি হয়, তাহলে কিন্তু এটা নর্মালাইজেশন করে আরো 7-8 নাম্বার বেড়ে যাবে। এবার চলে আসছি, যদি আমি ম্যাথ জাস্ট টাচ করি, 3-4টে চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, ইন্টারেস্ট, মেনসুরেশন টু দি থ্রি, জাস্ট ফর্মুলা, যদি এইগুলো করে যাই, আর হচ্ছে কি ওদিক থেকে কি বলে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বলে দিলাম, এই কটা চ্যাপ্টার যদি করে যাই, তাহলে আমি ম্যাথে কম করে 10 নাম্বার করে আসতে পারবো, কম করে 10 নাম্বার করে আসতে পারবো এই কটা চ্যাপ্টার থেকে। তাহলে এখানে তুমি যদি আরো ফেলিয়ে জেলিয়ে 10, তাহলে টোটালে আমি বাদশাদ দিয়ে আমি 60 কোয়েশ্চেন অ্যাটেম্প্ট ধরে নিচ্ছি, 60 অ্যাটেম্প্ট ধরে নিচ্ছি। 60 খানা যদি অ্যাটেম্প্ট করে আসো ভাই, কে আটকায় তোমার চাকরি? কে আটকায়? আর অ্যাকুরেসি এটা ঠিক রাখবে যে না পারলে একটু পরে করব, কিন্তু নেগেটিভ করব না। অ্যাকুরেসি যদি ঠিক থাকে ভাই, কথা দিচ্ছি তুমি সিলেকশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এটা চলে গেল তোমার সেফ অ্যাটেম্প। তুমি এটা যদি করে নাও, তোমার প্যানেল রেডি ভাই, জাস্ট দৌড়ে পাস করে মেডিকেলটা ঠিকঠাক করে উঠতে আসো, তোমার প্যানেল রেডি। বললাম সেফ স্কোর হয়ে গেল। আর কি আলোচনা করবো বলেছিলাম? ও অ্যাডমিট কার্ড। দেখো আমার পরীক্ষা 27 এপ্রিল, 27 এপ্রিল এক্সাম। অ্যাডমিট কার্ড কবে আসে? 2 থেকে 3 দিন আগে। ঠিক আছে, 2 থেকে 3 দিন আগে অ্যাডমিট কার্ড চলে আসে। আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা আমি করছি 24 তারিখ, তার মানে অলরেডি অনেকের হয়তো অ্যাডমিট কার্ড
আসা শুরু হয়ে যাবে, হয়তো শুরু হয়ে যাবে আজকে থেকে, নয়তো কাল থেকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। কাল থেকে তোমরা অ্যাডমিট কার্ড, যাদের 27 এপ্রিল পড়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে পেরে যাবে, যার যে ডেট অনুযায়ী সেই ডেট থেকে। ধরে নাও কারোর যে কোনো একটা 29 তারিখ পড়েছে, তার 2 দিন আগে সে দেখতে পাবে, 2 থেকে 3 দিন আগে, মানে জাস্ট সেই অনুযায়ী কিন্তু সে দেখতে পাবে। ক্লিয়ার? এবার স্যার আমার তো সেফ অ্যাটেম্প্ট হলো, সেফ স্কোর জানলাম, কাট অফটা দেখো, আমি এই মুহূর্তে কাট অফটা আমি বলতে চাইছি না, কারণ কাট অফ দুভাবে তৈরি হবে। আগে হচ্ছে গিয়ে তুমি মাঠের জন্য একটা কাট অফে ডাক পাবে, আর তারপরে ফাইনাল কাট অফ। ঠিক আছে, মাঠ অনেকেই দিতে যেতে পারবে। তাহলে এই যে জায়গাটা রয়েছে সেফ অ্যাটেম্প্ট, এটা বললাম, অ্যাডমিট কার্ড রিলেটেড আপডেট সবই দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে ভাই 27 এপ্রিল পরীক্ষা, ম্যারাথন যে আমাদের সেশনগুলো হয়েছে, আর আগামীকাল সকাল 10টা থেকে যে ম্যারাথনটা রয়েছে ওটা মিস করো না ভাই। সুপার ডুপার নকআউট মেগা ম্যারাথন সেশন কিন্তু হতে চলেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আর আমি বেশি বড় করব না, অনেকটা সময় নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ইনফরমেশন টু দ্য পয়েন্টে দিলাম, প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখিয়ে অ্যানালিসিস করে সমস্তটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে না? তাহলে আবারও বলছি, এটা কিন্তু লাস্ট সুযোগ নিজের মন মতো টাইম ধরে পরীক্ষা দেওয়ার, তারপর থেকে সেকশনাল টাইমার লাগু হয়ে যাবে। তাহলে আর বেশি দেরি না করে নিজের প্রিপারেশনটাকে যতটা যা হয়েছে সেটাকে এক জায়গায় গুছিয়ে নিয়ে চলে এসো। চাকরিটা এবছর ক্র্যাক করতেই হবে। ঠিক আছে, আমি যে 250 প্রশ্নের ম্যারাথনটা করিয়েছি সেটা একবার দেখে নিও, রিজনিংয়ে 20-তে 20 পাক্কা। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামীকাল। আর তার আগে আমার নাম্বারটা লিখে দিই, এখানে তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে। 8167330413, এই যে নাম্বারটা আমি লিখলাম, এইখানটাতে তুমি হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে 3 নম্বর লিঙ্ক টেলিগ্রাম। আর আমার ক্লাসের যে পিডিএফটা ওটা তুমি পাবে হচ্ছে গিয়ে আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা আছে গুগল প্লে স্টোর থেকে। আড্ডা 24/7 যে অ্যাপটা আছে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো, প্লে স্টোর থেকে ইনস্টল করে ওখানটায় তুমি আমার ফ্রি পিডিএফ থেকে শুরু করে সমস্ত আপডেট ওইখানটায় পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রামটাতে জয়েন করে যাও। ঠিক আছে, আর বড় করলাম না ভিডিওটা, এখানে ভিডিওটা শেষ করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো, চিন্তা নেই। 27 তারিখ থেকে যাদের এক্সাম, ফাটিয়ে পরীক্ষা হবে ভাই, সিলেকশন এবার নিয়েই আসবো, বাংলা থেকে সফলতার গল্প লিখবো আমরা। ঠিক আছে, জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।